কি হলো, হাতটা ধরো। কিন্তু শর্ত তো ছিল তোমাকে স্পর্শ করা যাবে না। আচ্ছা ঠিক আছে, এবার পারমিশন দিলাম, নাও। আচ্ছা, নৌকাটা কতক্ষণ থাকবে? তোমার যতক্ষণ ইচ্ছে, সারাদিন। এই, আমি তোমার জন্য একটা উপহার আনছি। রিয়েলি? থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা শোনো, তুমি ফুলটা খোপাই দাও, আমি তোমার একটা ছবি তুলি। অনেক সুন্দর লাগছে। জানো, আমার তো নৌকা চড়তে খুব ভালো লাগে। ইচ্ছে করে সারাদিন নৌকায় ঘুরি। তোমার মাদের সাথে বিয়ে হলে ভালো হতো, তোমাকে নিয়ে সারাদিন নৌকায় চড়ে ঘুরে বেড়াতো। আচ্ছা, তাহলে তোমার অনেকগুলো বিয়ে করতে হবে। নৌকাওয়ালা, ফুচকাওয়ালা, চকলেটওয়ালা, গায়ক, কবি, এতগুলো বিয়ে করা যায় নাকি? আচ্ছা শুনো, এটাই হয়তো আমাদের শেষ দেখা। কেন? কারণ 6 মাস তো হয়ে গেল, এবার তো আমার বিয়ের প্রস্তুতি নিতে হবে। ও হ্যাঁ, 6 মাস তো হয়ে যাচ্ছে প্রায়। কিভাবে দেখতে দেখতে 6 মাস পার হয়ে গেল, তাই না? এই কটা মাস আমার জীবনের বেস্ট মুহূর্ত ছিল। আমারও। তোমার হাজব্যান্ড অনেক লাকি, সে তোমার মতো অনেক সুন্দর আর ভালো জীবন সঙ্গী পেতে যাচ্ছে। সো লাকি। কাল থেকে তুমি কি করবে? হ্যাঁ, আমি কি করবো বাদ দাও না, চলো এই সুন্দর মুহূর্তগুলো উপভোগ করি। এমনি তো ঢাকা শহরে নৌকা ম্যানেজ করা অনেক টাফ। শুনো, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। এই 6টা মাস আমার সবচেয়ে ভালো দিন কেটেছে। মাই প্লেজার। ঘুরতে ঘুরতে অনেক রাত হয়ে গেল, এখন তাহলে আমি যাই বাসায়, তাই না? ও আচ্ছা, হ্যাঁ, সময়গুলো কত তাড়াতাড়ি চলে গেল, তাই না? মনে হলো এই তো সেই দিন তোমাকে প্রথম দেখেছিলাম। এটা তো আমাদের লাস্ট দেখা, তাই না? হ্যাঁ, কারণ পৃথিবীর কোনো স্বামী চায় না তার স্ত্রী বিয়ের পর এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলুক। আর আমি আমার স্বামীকে বেশি গুরুত্ব দিতে চাই। হ্যাঁ, তা তো অবশ্যই, এতটুকু তো বুঝি। তোমাকে কিন্তু বউ সাজলে অনেক সুন্দর লাগবে।